আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের পরবর্তী গল্প অবাক জলপান, এই গল্পটি হচ্ছে পড়াবো। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। তো চলো আমরা আমাদের গল্পটা পড়ি। অবাক জলপান লিখেছেন সুকুমার রায়। পাত্রগণ হচ্ছে পথিক, ঝুড়িওয়ালা, বৃদ্ধ, ছোকরা, খোকা, মামা। তার মানে এই গল্পে যারা যারা রয়েছে। তো দেখো আমরা পড়ি প্রথম দৃশ্যে কি রয়েছে। রাজপথ, দেখো ছাতা মাথায় এক পথিকের প্রবেশ, পিঠে লাঠির আগায় লোটা বাঁধা পুটলি, উস্কো খুস্কো চুল, ভ্রান্ত চেহারা। পথিক, না একটু জল না পেলে আর চলছে না, সেই সকাল থেকে হেঁটে আসছে, এখনও প্রায় 1 ঘন্টার পথ বাকি। তৃষ্ণায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? পথিক বলছে। গোরস্থর বাড়ি, দুপুর রোদে দরজায় এটি সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না, বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও লোকজন দেখছি নে, ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। আচ্ছা, প্রতীক হচ্ছে এখন ঝুড়িওয়ালা একটা ব্যক্তি, তাকে হচ্ছে জিজ্ঞেস করবে যে মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা তখন বলল, জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান তো দিতে পারি। প্রতীক তখন বলল, আচ্ছা দেখো এখানে প্রতীক হচ্ছে জল মানে হচ্ছে পানি খাওয়ার কথা বলেছে, যে পানি কোথায় পাবো, কিন্তু ঝুড়িওয়ালা হচ্ছে জলকে জলপাই মনে করেছে। আচ্ছা, জলপাই যখন বলেছে তখন জলপাই মনে করেছে। আচ্ছা নেক্সট দেখো, প্রতীক বলেছে না না আমি তা বলিনি। ঝুড়িওয়ালা বলছে, না কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলাম। প্রতীক বলে, না হে আমি জলপাই চাচ্ছি নে। ঝুড়িওয়ালা বলছে, চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? খামাখা এরকম করবার মানে কি? পথিক, আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। নেক্সট দেখো, ঝুড়িওয়ালা বলছে, জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা আর মাছরাঙ্গাও তাই। বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চালতার খোঁজ করেন? পথিক, ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। খুব সুন্দর তাই না? উনি একটা বলেছে বাট উনি আরেকটা বুঝেছে। আচ্ছা নেক্সট দেখো, ঝুড়িওয়ালা, অন্যায় তো হয়েছেই, দেখেছেন তো ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি আর জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। পথিক বলল, দেখলে কি কথায় কি বানিয়ে ফেললো। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। লাঠি হাতে চটি পায়ে চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। আচ্ছা এখন হচ্ছে একটা বৃদ্ধ আসলো, সে হচ্ছে বৃদ্ধকে জিজ্ঞেস করছে। বৃদ্ধ, কেউ গোপলা নাকি? বৃদ্ধ মানে বৃদ্ধকে জিজ্ঞেস করার আগেই হচ্ছে বৃদ্ধ পথিককে দেখে বলছে, কে ও গোপলা নাকি? পথিক বলছে, আজ্ঞে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিল। বৃদ্ধ, বলো কি হে, পূবগাঁও ছেড়ে এখানে এসেছো জলের খোঁজ করতে? হা হা হা। তাই তাই যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। শুধু একটু জলে চেয়েছিল আর শুধু জল যাওয়াতেই কত কাণ্ড হয়ে গেল, তাই না? দেখো প্রতীক বলছে, আজ্ঞে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। বৃদ্ধ, তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তৃষ্ণা পায়, ভাবতে গেলে তৃষ্ণা পায়, তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমনির জল খেয়েছো কোনো দিন? পথিক বলছে, আজ্ঞে না, তা খাইনি। বৃদ্ধ বলছে, খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি, আদত জলের জায়গা, সেখানকার যে জল সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল অমনটি আর কোথাও পেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। পথিক বলছে, তা মশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন, আপাতত এখন এই তৃষ্ণার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। বৃদ্ধ, তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেতেই তো পারতে, 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কীরকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা কী দরকার? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস, গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি নে। হ্যাঁ। রাগে গজগজ করিতে করিতে বৃদ্ধের প্রস্থান। পাশের বাড়ি জানলা খুলিয়া এক বৃদ্ধের হাসি মুখ বাহিরা করণ। কি হে, এত তর্কাতর্কি কিসের? আচ্ছা দেখো,
তারপর হচ্ছে বৃদ্ধটি হচ্ছে তোমার রাগে গজগজ করে সে হচ্ছে সেখান থেকে চলে গেল। অপরদিকে দেখো আরেকজন বৃদ্ধ, সে হচ্ছে তোমার পাশে তার বাড়ির জানলা খুলে হাসি মুখ বের করে কি বলছে দেখো, এটা হচ্ছে আরেকজন বৃদ্ধ বলছে, কি হে এত তর্কাতর্কি কিসের? প্রতীক বলছে, আগে না তর্ক নয়, আমি একটু জল চাচ্ছিলাম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন, তাই বলতে গেলাম তো রেগে মেগে অস্থির। বৃদ্ধ, আরে দূর দূর, তুমিও যেমন, জিজ্ঞেস করবার আর লোক পাওনি, ও হতবাগা জানেই বা কি করে, বলবেই বা কি, ওর যে দাদা আছে খালিশপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা, ও মূর্খটা কি বলবো তোমায়। পথিক বলে, কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। বৃদ্ধ বলে, ভাবলে খুব বাহাদুরি করেছি, তোমায় বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে, ভারী তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে তো আমি এক্ষুনি 25টা বলে দেব। প্রতীক বলে, আগে হ্যাঁ, কিন্তু আমি বলেছিলাম কি একটু খাবার জল। বৃদ্ধ বলে, কি বলছো, বিশ্বাস হচ্ছে না, আচ্ছা শুনে যাও, বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল কটা হয়, গুণনি বুঝি। পথিক, না মশাই গুনিনি, আমার খেয়ে দিয়ে কাজ নেই। বৃদ্ধ বলে, তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো, যাও যাও, মেলা বাকিও না, একেবারে অপদার্থের এক শেষ। বৃদ্ধের সশব্দ জানলা বন্ধ করুন। আচ্ছা, এই কথা বলে বৃদ্ধ কী করলো, জানলাটা একদম বন্ধ করে দিল। পথে বাড়ির ভেতরে বালকের পাঠ, পৃথিবীর 3 জল ভাগ 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত অতি বিষাদ। আচ্ছা, ভেতর থেকেও যে একজন বালক এই জলের কথা শুনে সে হচ্ছে একটা কবিতা মানে পাঠ করা শুরু করলো আর কি। আচ্ছা, নেক্সট দেখো, পথিক বলছে, ওহে খোকা, এইদিকে শুনে যাও তো। পথিক হচ্ছে সে বালকটিকে বলছে, মামা মামা, কে হে পড়ার সময় ডাকাডাকি করতে এসো? মানে বালকটি হচ্ছে ওই যে বললাম কবিতাটি পড়ছিল, তোমার এটা পড়ছিল যে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত অতি বিষাদ। আচ্ছা, তখন পথিক যখন তাকে ডাক দিল তখন সে বলছে, কি ব্যাপার, এখন পড়ার সময় কেন আপনি আমাকে ডাক দিচ্ছেন? আচ্ছা, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি, আপনার কি দরকার? পথিক বলছে, আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না? মামার তাড়াতাড়ি ঘরের দরজা খুলিয়ে দেওয়া। তখন সে কী করলো, তাড়াতাড়ি তার দরজা খুলে দিল এবং মামা বলল, কেউ বলতে পারলে না, আসুন আসুন, কী খবর চান, কী খবর চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। পথিক কী করলো, মামাকে ঘরে টানিয়া নিয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা পড়বো দ্বিতীয় দৃশ্য, ঘরের ভেতর এখন কি হচ্ছে সেটাই হচ্ছে আমরা পড়বো। খুব মজার গল্পটি, তাই না? আচ্ছা দেখো, ঘরে নানা রকম যন্ত্র, নকশা, রাশি রাশি বই ইত্যাদিতে সজ্জিত। মামা কি বলছিলেন, জলের কথা জিজ্ঞেস করেছিলেন না? পথিক বলল, আজ্ঞে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। মামা বলে, আহা কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়, এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো, বসুন বসুন, কতগুলো ছবি, বই আর এক টুকরো খড়ি বাহির করিয়া জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। পথিক, আগে একটু খাবার জল যদি। মামা, আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে, জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ হচ্ছে অক্সিজেন। পথিক বলছে, এই মাটি করেছে। মামা, বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল, শুনেছেন তো? পথিক বলছে, দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবেই পাইনি, বলি বারবার করে যে বলছি, তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখে, একটা লোক তৃষ্ণায় জল জল করছে তবু জল খেতে পায় না, এরকম কথাও শুনেছেন? মামা বলছে, শুনেছি বই কি, চোখে দেখেছি, বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না, যেই জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে, মহা মুশকিল। পথিক, না, এদের সঙ্গে পেরে ওঠা গেল না, কেনই মরতে এসেছিলাম এখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? মামা, আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা খাঁটি টাটকা ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। বড় সবুজ একটা বোতল আনিয়া মামা পথিককে দেখাইলেন। পথিক ব্যস্ত হইয়া, এ জল কি খায়? মামা, না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা, এইমাত্র তৈরি করে আনলো, এখনও গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলাম, ব্যাস গোলাপি রঙ উড়ে সাদা হয়ে গেল, দেখলেন তো?
পথিক: না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানিও না, ও কিছু বিশ্বাস করিও না। মামা বলে: কি বললেন, আমার কথা বিশ্বাস করেন না? পথিক বলেন: না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করব না। মামা বলে: বটে, কোনটা দেখতে চান একবার বলুন তো, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। পথিক: তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো। মামা: এক্ষুনি দেখিয়ে দিচ্ছে। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুচো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। পাশের ঘরে দুদাব দুবদাব শব্দে খোকার দৌড়। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছে এই জলে কীরকম হয় আর নোংরা জলে কীরকম তফাৎ হয়। আমি সব এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি, এইখানে রাখো। আচ্ছা, জল নিয়ে যখন আসলো তখন বলো যে এইখানে রাখো। পথিক বলে: বাঁচা গেল। মামা চটিয়া: এইটা কীরকম হলো মশাই? পথিক: পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কীরকম হয়। জল লয়ে হচ্ছে ট্যাপার প্রবেশ। জল নিয়ে যখন প্রবেশ করলো তখন মামা বললো এখানে রাখো। জল রাখিবার মাত্রই পথিক কী করলো? পথিকের আক্রমণ। সে কী করলো? মামার হাত হইতে জল কাড়িয়া নিয়ে হচ্ছে নিঃশ্বাসে এক চুমুকে সেটা শেষ করে ফেলো। যেহেতু ওনার অনেক তৃষ্ণা পেয়েছে, সো উনি হচ্ছে কৌশলে কী করছে, জলটা নিয়ে এসে এখন তিনি জলটা খেয়ে ফেলেছে। এখন পথিক বলছে: বাঁচা গেল। মামা বলল: চটিয়া একদম রেগে গিয়ে বলল: এইটা কীরকম হলো মশাই? পথিক বলল: কেন, এটা একটা পরীক্ষা হলো, যেটা হচ্ছে এক্সপেরিমেন্ট। এখন আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কীরকম হয়। মামা ভীষণ রেগে বললেন: কি বললেন? পথিক বললেন: আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সবকটাকে খানিকটা করে খাইয়ে দিবেন। তারপর খাটিয়া তুলিবার দরকার হলে আমায় খবর দিবেন, আমি খুশি হয়ে ছুটে আসব। হতবাকার জোচ্ছর কোথাকার। প্রস্থান। পথিক সেখান থেকে হচ্ছে বের হয়ে গেল। পাশের গলিতে শুরু করিয়া হাঁকিতে লাগিলেও অবাক জলপান।